আমরা একটু শুনি। প্রথম পর্বে আমরা জেনেছিলাম সাওম আমাদের জন্য ফরজ করা হয়নি, আমাদের জন্য আল্লাহ তাআলা এই কুতিবা শব্দ দ্বারা সিয়ামটাকে যে ফরজ করেছেন অর্থাৎ নির্ধারিত করে দিয়েছেন। যেরকম ফরাদা শব্দের অর্থ কি? আমরা যদি ফরাদা শব্দের অর্থ যদি দেখি, সেখানেও আছে যে কোনো একটা বিষয়কে সুনির্দিষ্টভাবে স্পষ্টভাবে আল্লাহ তাআলা সেটাকে কি করা, যেরকম নির্দিষ্ট করে দেওয়া, নির্ধারিত করে দেওয়া, যেরকম ফরাদা শব্দ নির্দিষ্ট করে দেওয়া আছে, তদ্রূপভাবে কুতিবা শব্দের অর্থটা হলো কি, লিখে নির্ধারিত করে দেওয়া। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। আমরা একটু শুনি। প্রথম পর্বে আমরা জেনেছিলাম সাওম আমাদের জন্য ফরজ করা হয়নি, আমাদের জন্য তো তার কথাটা শুনলেন আপনারা দর্শক, এবং আলোচক ভাই আপনারাও শুনলেন যে রোজাকে ফরজ করা হয়নি। হ্যাঁ, অর্থাৎ মানে রোজা বলতেছে যে রোজা নাকি ফরজ না। আমরা আরেকটা ভিডিও একটু দেখি। সংবরণ করা, তো এই শব্দটা হলো মেইন ইম্পর্টেন্ট। আর যে শুরু হয়েছে যে আয়াটা, যে যারা ঈমান এনেছে, হ্যাঁ, তাদের জন্য সিয়াম কুতিবা করা হয়েছে। তো কুতিবাটা তো আমরা আগে এভাবে তো কখনো মানে কুতিবা, হ্যাঁ, কুতিবা যেহেতু শব্দ আসছে সেজন্য তাদের ইয়ে হচ্ছে যে কুতিবা বলতে ফরজ করা হয়নি এটা। জি। ফোকাস করিনি, পড়েই গেছি। তো কুতিবা আর ফরজ এই দুটার মধ্যে পার্থক্য আছে। তো ফরজ হচ্ছে যেটা করতে হবে বাধ্যতামূলক, কুতিবা করতে হবে কিন্তু এর মধ্যে অপশন আছে। জি। এখন আজকের পার্টের আলোচনা হবে যে আপনারা আলোচনা করবেন যে সিয়াম ফরজ নাকি ফরজ না। এই মুনকির হাদিস যারা আছে, যারা হাদিস অস্বীকারী, তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং কি বলে, রোজা যে ফরজ বিধান নয়, হ্যাঁ, সেটা আপনারা আসে প্রমাণ করবেন। জি, আরিফ ভাই, শ্যাম ভাই, এই সুফিয়ান ভাই এবং ফরাদ ভাই আলোচনায় যে জিনিসটা স্পষ্ট করেছেন যে প্রথমত সিয়ামটা হলো একটা আদেশ। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বিধানটা আদেশ থাকে ওইটাই ফরজ হয়, নির্ধারিত করে দেওয়া বা নির্দিষ্ট করে দেওয়া। তো আল্লাহ তাআলা এই আদেশ বাচক শব্দ দিয়ে প্রথমত ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, এই যে ফালিয়াসুম, তাদের উপরে আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা রাখাকে ফরজ করেছেন বা রোজা রাখতে বলেছেন। আর হলো 87 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত এটাকে পূর্ণ করো। তাহলে দোনোটা শব্দেই কিন্তু আল্লাহ আদেশ করতেছে করো। যারা রমজান মাস পাবে তারা এই রমজান মাসে রোজা রাখবে এবং যারা রোজা রাখছে তারা রাত্র পর্যন্ত এটাকে পুরো করবে। আল্লাহ তাআলা দোনো জায়গায় কি করতেছেন, আদেশবাচক শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা যে ফরজ, এটার ব্যাপারে এশকাল থাকার কোনো সুযোগ নাই। এখন আমরা আসি যে আল্লাহ তাআলা যে সূরা বাকারার যে 183 নম্বর আয়াত আল্লাহ তাআলা যেরকম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে কুতিবা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এখানে আল্লাহ তাআলা কুতিবা শব্দটা ব্যবহার করলেন কেন, এবং সেখানে আল্লাহ তাআলা ফরদ শব্দ ব্যবহার করলেন না কেন? এই বিষয়টা নিয়ে আমরা দেখছি হাদিস অস্বীকারীদের মধ্যে নানান ধরনের কথা, নানান ধরনের বিশ্লেষণ, নানান ধরনের গবেষণা, তারা ভুলভাল আলোচনা করছে এবং এক ধরনের আমরা যেটাকে ফরজ বলছি তারা সেটাকে ফরজ বলতে পারতেছে না, তারা বলতেছে এখানে কুতিবা করা হয়েছে এবং এই কুতিবা দ্বারা বুঝাইতে চাচ্ছে এটা আসলে ফরজ কোনো কিছু নয়, এখানে আল্লাহ কুতিবা করে দিয়েছেন। এই যে মানে প্রথম কথা হচ্ছে যে এরা যে এক ধরনের জাহেল প্রকৃতি হয়, অর্থাৎ কোরআন বোঝার জন্য যে আরবি যে জ্ঞান থাকা দরকার, লুগাতের জ্ঞান থাকা দরকার এবং আরবি বোঝার জন্য যে কিছু পড়াশোনা করা দরকার বা কোরআন বোঝার জন্য যদি কিছু পড়াশোনা করা দরকার, এদের আসলে এই মস্তিষ্ক খোলা নাই। এরা অন্যের অনুবাদ পড়েছে, পরে যেটা বুঝেছে মানে ওইটাই সে বুঝছে, এটার বিপরীত আর কোনো কিছু বোঝার মস্তিষ্ক তাদের কাজ করে নাই। তো যাই হোক, আমরা একটু দেখি আল্লাহ তাআলা এখানে কুতিবা শব্দ দ্বারা আল্লাহ তাআলা কি করলেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা। দেখেন এই কুতিবা শব্দটা এসেছে কিতে, কাতাবার থেকে কুতিবা শব্দটা এসেছে।
আমরা যদি দেখি যে কাতাবা শব্দটা লেখা, লিখে দেওয়া, যেরকম কিতাবন, আল্লাহ তাআলা এই একটা গ্রন্থ যখন লেখা হয়, একটা যে কিছুর জন্য লেখা হয়, ওইটাকে বলা হয় কিতাব। অর্থাৎ ফার্স্ট ক্লাস যদি কোনো একটা বিষয় লেখা হয়, এটা পরবর্তীতে লিখিত একটা কিতাব হয়। তো এই কিতাব থেকে কাতাবা বা কুতিবা শব্দটা আসে। তো এখানে আল্লাহ তাআলা কুতিবা শব্দ ব্যবহার করলেন কেন? কুতিবা শব্দের অর্থ হলো কোনো জিনিসকে লিখে দিয়ে, লেখার মাধ্যমে নির্ধারিত করে দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এই কুতিবা শব্দ দ্বারা সিয়ামটাকে যে ফরজ করেছেন, অর্থাৎ নির্ধারিত করে দিয়েছেন। যেরকম ফরাদা শব্দের অর্থ কি? আমরা যদি ফরাদা শব্দের অর্থ যদি দেখি, সেখানেও আছে যে কোনো একটা বিষয়কে সুনির্দিষ্টভাবে, স্পষ্টভাবে আল্লাহ তাআলা সেটাকে কি করা? যেরকম নির্দিষ্ট করে দেওয়া, নির্ধারিত করে দেওয়া, যেরকম ফরাদা শব্দ নির্দিষ্ট করে দেওয়া আছে, তদ্রূপভাবে কুতিবা শব্দের অর্থটা হলো কি? লিখে নির্ধারিত করে দেওয়া। তো দোনোটা শব্দের অর্থই কিন্তু সেম টু সেম, কিছু পার্থক্য থাকতে পারে, নির্দিষ্ট এবং নির্ধারিত। যেরকম আল্লাহ কোরআনে বলছেন যে ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার বিধানকে ফরজ করা হয়েছে। যেরকম আল্লাহ বলতেছেন যে কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ তাআলা এই কিতালটাকে, অর্থাৎ এখানে কিতাল মানে যুদ্ধ করাটাকে আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিসাস, অর্থাৎ কিসাসের এই শাস্তিটা আল্লাহ তাআলা কি করছেন? নির্ধারিত করে দিয়েছেন, লিখে দিয়েছেন, যেটা তোমাকে করতেই হবে। এটা তোমাকে, কেউ যদি হত্যা করে তাকে তোদেরকে কিসাস করো, তুমি তাদেরকে হত্যা করো, আল্লাহ তাআলা লিখে নির্ধারিত করে দিয়েছেন। তো দ্রুপ ভাবে এই কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা আল্লাহ তাআলা সিয়ামটাকে লিখে নির্ধারিত করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর কোন হুকুম যখন নির্ধারিত হয়ে যায়, তখনই সেটা ফরজ হয়ে যায়, তখনই সেটা আল্লাহর হুকুম হয়, এবং এটাই মূলত ফরজ। এজন্য এখানে কুতিবা আলাইকুমুস সিয়াম দ্বারা সিয়ামকে ফরজ করা হয়েছে। জি, যদি আরো কিছু থাকে সেগুলো আপনি সংযোগ করতে পারেন।